আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ বাদেশ আলী প্রামাণিক। আমার বাড়ি গ্রাম নানসর, বাগমারা থানা, রাজশাহী জেলা। আমি যে ভিডিও আজকে করতে এখানে বসেছি, ভরাক্রান্ত মন নিয়ে আমি সামান্য কিছু আমাদের গ্রামের লোকজনের অত্যাচারে অতৃষ্ট হয়ে আজকে এই ভিডিও করতে বসেছি। আমার ছোট ভাই আজাদ আলী, সে একটা জমি চাষ করতেছিল। সেই জমিটা প্রায় 9-10 কাঠা, এরকম 11 কাঠা এরকম জমি হবে। সেই জমিতে পটল ছিল, তরই ছিল, আরও অনেক কিছু পুঁই শাক হ্যান ত্যান, এগুলো আমাদের গ্রামের মিস্টার সেকেন্ড মেম্বার, তারপরে হাসানপুর গ্রামের গিয়াসউদ্দিন, তারপরে ফয়াজ সেকেন্ড, তারপরে কি বলে ফয়াজের ছেলে রাজু, আর একটা ইয়ারের ছেলে, নামটা যেন কি, তালেব, আরও জলিল, আরও কয়েকজন আছে। এরা সবাই মিলে এই পটলের গাছগুলো ওঠাচ্ছিল। এমতো অবস্থায় সেই দিন বুধবার সন্ধ্যা 6টা, 5:30, 6টা এর মধ্যে একজন মহিলা ওই দিক দিয়ে গরু উলিয়ে উঠে বাড়িতে যাচ্ছিল। বাড়িতে যেতে দেখে ওরা ওই পটলের গাছ উঠাচ্ছিল। তোদেরকে জিজ্ঞাসা করেছে, কে বাবা, তোরা অমুকের পটলের গাছ, বাদেশের নূরের আজাদের পটলের গাছ, এগুলো তোমরা এইভাবে কাটতেছো কেন আর ওটাইতেছো কেন? তখন মেয়েটাকে বলে যে তোমরা যাও, তুমি সরে যাও, এখান থেকে সরে যাও। এই মহিলা, আমরা পরের দিন বৃহস্পতিবার যখন এই ভিডিও করতে লাগি, পেপারে দিতে লাগি, তখন যখন সংবাদ করতে লাগে, তখন ওই মহিলা ওই দিনও ওই নিত্যদিনের মতন গরুলিয়া উঠে আসে উপর দিকে। ওনাকে জিজ্ঞাসা করলে সাংবাদিক, বাবা তুমি কি দেখেছো, সত্য করে বলো তো। তেন বাবা, আমার তো ভয় হইতেছে। তেন ভয় নাই, বলো। তো বলছে, বাবা দেখো, এইভাবে আমি গরু টরু নিয়ে আমি এইভাবে উঠে যাইতেছিলাম, দেখি ওরা এইভাবে গাছ কাটতেছিল। তখন আমি বললাম যে তোমরা এইভাবে এখন ওই মহিলাটা বলে যে এরা এইভাবে এই গাছগুলো উঠাইছে। এখন আমরা আমাদের এই জিনিসগুলো করাতে, আমরা সাংবাদিকতা করাইতে আমাদের উল্টে ওরা আবার আমাদেরকে হেন করার জন্যে এবং আমাদেরকে হেনস্থ করার জন্যে আবার ওরা সাংবাদিক নিয়ে এসে পুনরায় দোষ চাপাই দিছে আমাদের কাছে, যে এই পটলের গাছ ওরাই রাতের অন্ধকারে কাটিছে করে আমার চাপাই দেবে, এইরকম নোংরা কথাবার্তা সাংবাদিকদের সামনে বলেছে। এইরকম বলার জন্য আমরা আজ আবারও এই সাংবাদিকতার সামনে আশ্রয় নিয়েছি। আমরা গ্রামের লোকেরা আছে, তারা দেখতেছে যে আমরা অন্যায় কি নাই করেছি। আমাদের জমি ফসলগুলো আমাদের না ওদের, সেটা গোটা গ্রামের মানুষ জানে। এই ঘটনাটা হলো কিসের জন্যে? কয়েকদিন আগে আমার কাছে ওই এসিলেন্ট অফিসে গিয়েছিলাম, সেখানে যায় ও আমাকে জুতা তুলেছে মারবার। যখনই সার্ভেয়ার বলেছে যে এই জমিটা কার দখলে আছে, তখন আমি বললাম যে এই জমিটা কমপক্ষে 50 বছরের বেশি থেকে আমাদের দখলে। তখন ওই লাফ মেরে উঠে বলতেছে আমারও দখলে। তখন আমি বললাম যে এটা ডাসা মিথ্যা কথা বললাম, গায়ের গোটা একটা একটা করে মানুষকে জিজ্ঞাসা করেন যে কার জমি দখলে আছে, তারাই বলবে। তখন ওই আমাকে যখন স্যান্ডেল তুলে, পায়ে 3টি স্যান্ডেল খুলেছে মারবার যখন স্যান্ডেল তুলে, তখন আমি বললাম যে দেখো, তুমি আমাকে স্যান্ডেল তুললেও আমি তোমার মতো নোংরা মানুষকে মারার জন্য আমি স্যান্ডেল তুলবো না। ওখান থেকে আমাকে বলতেছে কি আয় জমি শিক্ষা দিয়ে দেবো। পরের দিনে যাই এই অকারেন্সগুলো ঘটাইছে। আমরা সবার কাছে, গ্রামবাসী এবং সবার কাছে আমরা আকুল আবেদন, আমাদের সুষ্ঠু একটা জায়গায় বিচার হয়, এই বিচারটা আমাদের করবেন। আবার গ্রামবাসীর কাছে আমি বলি, তোমরা প্রত্যেকটা মানুষই জানো যে কতদিন আমরা খাই, এর কোনো প্রমাণ আপনাদের কাছে আছে, অন্য কারো কাছে যেতে হবে না। আমরা কারো কাছ থেকে জমি উঠাইয়া দিয়ে আমরা এই জমি দখলে নিইনি। আজকে আমার থেকে 50 বছর থেকে জমিগুলো আমরাই খাই। আর আজকে এই সেকেন্দার তার দলবল জোড়ালে কত টাকা খাচ্ছে না কি করছে আল্লাহ ভালো। আজ থেকে 30 বছর আগে এই করার জন্য আসছে পুলিশ আমার ভাইয়ের ধরে নিয়ে যায়। সেখানে বলা হয়েছে তোমার কি আছে, আমার ভাই কোর্টের একটা ইনফরমেশন স্লিপ দেখানোর পর সেই ওই সাহেব বলে গেছে যে
তোমাদের জমি হবে না, এদের কোর্টের ইনফরমেশন স্লিপ আছে, যা করবে আমাদের করার ক্ষমতা নাই, সুতরাং তোমরা যাও, জমি যার জমি ওরাই খাবে। এরপরে ওরা তো আমার ভাইয়ে, পুলিশে আমার ভাইয়ে দিয়ে গেল যে তোমরাই খাবে জমি। পুনরায় এই সেকেন্ড, এই সিটার এই সেকেন্ড আমার আবার এই লোকজনের কাছ থেকে আল্লাহ পাখি ভালো জানে, তাছাড়া কোন স্বার্থে, কিসের স্বার্থে আজকে আমি এদেরকে জড়াইলে আজকে 30 বছরের মতো, 25-30 বছরের মতো আবার এসে আবার নতুন করে, একটাই কারণ গ্রামবাসী জানেন, আমি নিন্দা জানাই। আমার এটা করার একমাত্রই কারণ হলো আমি বুঝতে পারতেছি যে আমার ছেলে সামনে নির্বাচনের একটা ইয়ে করতেছে এবং নিয়োগ দিছে তার দল থেকে, এই ছেলেটাকে সে ঠেকানোর জন্য, হেনস্থ করার জন্যে আজকে এই ছেলেটার আপনার মানুষ প্রত্যেকেই একটা একটা করে মানুষ জানে আমার ছেলের চরিত্র কি, তার ইয়াটা কি, মাধুর্য কি, সে কি ছটায়। আর এই ছেলের বিরুদ্ধে যে এই নোংরা কাজগুলো করতেছে, আমি আর সর্বোচ্চ নিন্দা জানাই, ধিক্কার জানাই এর বিরুদ্ধে।